আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সকলকেই বাংলা প্রথম বৎসরের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলেই সুস্থ থাকেন, আমি এটাই দোয়া করি। তো আমি তো রেডি হয়ে গিয়েছি বের হওয়ার জন্য। আর চুড়ি পরেছি এই খুশিতে বারবার আপনাদেরকে চুড়ি দেখাচ্ছি। আসলে আমি কাচের চুড়ির প্রতি আমার ভালোবাসাটাই অন্যরকম। আমার সাথে তাসপিয়াও যাচ্ছে। অ্যান্ড এই তো আমি বের হয়ে গেলাম। আর আমাদের অ্যাপার্টমেন্টে দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করেছে। বাংলার প্রথম বর্ষ শুরু হয়েছে বলে কথা, তো একটু তো সাজগোজ হবেই। এই তো আমি আর তাসপিয়া আমাদের গন্তব্যে বের হয়ে গিয়েছি। তাসপিয়াকে তো ঝাপটে ধরেছি আমি রিক্সার মধ্যে। এই তো এখানে ছোট খাটো একটা মেলা বসেছে, আসলে আমি সেখানেই যাচ্ছি। পাঁচলাইশ জাতিসংঘ পার্ক, ওখানে প্রোগ্রাম হচ্ছে, তো আমি প্রোগ্রামে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। পার্কের অপোজিটে কিছু ছোট ছোট স্টল বসেছে একদম মেলার মতো। পরিবেশটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর একটা মেলা বসেছে। এখানে ঘুরছি ফিরছি খাচ্ছি কেনাকাটা করছি, ওরকম একটা সিচুয়েশন। সব মিলে পরিবেশটা আমার খুবই ভালো লাগলো। আর এই তো এখানে ঝিলমিল বেলুন, যদিও আমার ঝিলমিল বেলুন একদম ভালো লাগে না, কিন্তু কিছুদিন আগে ট্রেন্ডিং চলছিল ঝিলমিল বেলুনের। কি একটা অবস্থা হয়েছিল এই ঝিলমিল বেলুন নিয়ে, সেই কথা না হয় বাদেই দিলাম। দেন এই তো পার্কের সামনে কত সুন্দর করে ডেকোরেশন করছে, দেখতেই খুব সুন্দর লাগছে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে গেটটা। আর এখানে কি পরিমাণ মানুষ! আল্লাহ, আমি তো এক হাতে তাসপিয়াকে ধরেছি আর এক হাতে ভিডিও করছি, কারণ আমার ভিডিও ম্যান আমি নিজেই। আমার ভিডিও ম্যান আমি নিজেই। তাই যে আমি একটু আমাকে ভিডিও করব সেই সুযোগটা আমার হলো না। আর আশেপাশে দেখছেন কি পরিমাণের মানুষ। যদিও আজকে ছুটির দিন, মানুষ তো থাকবেই। আর বাঙালির নতুন বছর শুরু হচ্ছে বলে কথা। বাঙালি জাতিটাই না অন্যরকম একটা কিউট জাতি। মানে সব কিছু নিয়ে বাঙালির আগ্রহের শেষ নেই। বাঙালির সব কিছু নিয়েই আগ্রহ থাকবে। আর এই তো পার্কে ঘুরতে ঘুরতে আমার আবিয়া বুড়ির সাথে দেখা হয়ে গেল। ওখানে গান বাজছিল আর আবিয়ার নাচ দেখেন, ও কি পরিমাণের উৎসাহ নিয়ে নাচছে, মাশাল্লাহ বুড়িটা। আর এই তো বুড়িটার আম্মু তানহা আপুকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, এলিগেন্ট লাগছে অনেক। আর এই তো আমি, আর আশেপাশে এত এত জোড়া কপত কপতির মধ্যে আমি একা, আমি নিঃস্ব। আহা, এই কথা বাদই দিলাম। তো চারপাশটা দেখছিলাম, ঘুরছিলাম, গল্প করছিলাম। তাসপিয়াও দেখছিল। এখানে গান চলছিল, খুব ভালো লাগছে বাংলা ফোক সংগুলা। আজকের দিনটা মোটামুটি খুব ভালো গিয়েছে। আমরা ঘুরতে ফিরতে দেখলাম তানজিনা আপু, আশনুন, তাইমুর ওরাও চলে এসেছে। আশনুন তো এসেই ফুপ্পি, ওর সেই চিরচেনা হাসি। সবগুলা বাচ্চা একত্রে হয়েছে, তার মানে হাঙ্গামা তো হবেই, কারণ কোনোটা থেকে কম না, সবগুলাই দুষ্টু। আর এখানে আবিয়া সানগ্লাসটা জাস্ট দেখেন কি কিউট লাগছে। আর এখানে আমি, তাসপিয়া আর আশনুন চুড়ি পরেছি বলে একটু ঢং করছি, নাড়াচাড়া করছি। আসলে চুড়ি পরলে একটু ঢং করতে ইচ্ছা করে। আমি তো বললামই আমার চুড়ির প্রতি খুব দুর্বলতা। আর এই তো আমাদের দাবাং ইন্সপেক্টর চালু পান্ডে। অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিব ওয়াক্ত হয়ে গিয়েছে। আশেপাশে মানুষের ভিড় বাড়ছেই, মানে ভিড় কমার নাম নেই, ভিড় বাড়তেই আছে।
কি পরিমাণের মানুষ, যাকে যাকে মানুষ! ও আল্লাহ! আশেপাশে মানুষ থাকাতে আরো গরম বেড়ে যাচ্ছে, কারণ স্বাভাবিক এমনিতেও গরমকাল, বৈশাখের শুরু, তার উপর আবার অনেক মানুষজন। আর দেখেন, আমি এই দুইটাকে নিয়ে দাঁড়াইছি সামনে প্রোগ্রাম দেখার জন্য, কারণ এত মানুষ পিছে থেকে দেখা যাচ্ছিল না, তাই আমি একদম তাসপিয়া আর আসমুনকে নিয়ে সামনে চলে গেছি ভালো করে যাতে দেখি ডান্সগুলা, কারণ ডান্সগুলো খুব ইউনিক ছিল, কারণ এগুলা বলতে গেলে আমাদের প্রথম দেখা। এইগুলা হয়তো চাকমা সম্প্রদায়ের ডান্স, আর এখানে আমি আর তানজিন আপু গান গাচ্ছিলাম। আমরা আসলে ভিন্ন গান গাচ্ছিলাম, এখানে যে গান চলছিল সেটা না, আমরা গাচ্ছিলাম চাই না মেয়ে তুমি অন্য কারণ। এই গানটা আমরা গাচ্ছিলাম, জানি না হঠাৎ করে এটা কেন গাইতে ইচ্ছা করলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে আজকে পয়লা বৈশাখ মেলার একটি চাইনিজ নৃত্য। এই নাচটা কিন্তু আমার পার্সোনালি অনেক অনেক কিউট লাগছে। যে ওরা এই নাচটা মূলত করেছে চাইনিজ ছাতা দিয়ে, আপনারা দেখেছেনই প্রথমে। নাচটা কিন্তু আসলে অনেক অনেক কিউট হয়েছে, আমার কিন্তু অনেক কিউট লাগছে। এর আগে যে নাচটা ছিল সেটা হচ্ছে চাইনিজ নৃত্য ছিল, আর এটা হচ্ছে পাহাড়ি নৃত্য। আমি সত্যি কথা বলতে আমার সবগুলাই ডান্স এত এত ভালো লাগছে, প্রত্যেকটা ডান্স আমার কাছে ইউনিক লাগছে, বিকজ আমি এগুলো আগে কখনোই দেখিনি। প্রথম আমি মানে স্বচক্ষে দেখছি, প্রত্যেকটা স্টেপ এত সুনিপুণভাবে ছিল, আমি এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারিনি। আমি একদম মুগ্ধ হয়ে নাচগুলা দেখতেছিলাম। আসলে সত্যিকার অর্থে প্রতিবার তারিফ করতেই হয়, নাচগুলা এতটাই সুন্দর ছিল, আমি খুব মুগ্ধ হয়েছি মানে এসব নাচে। কারণ আমার জন্য একদম প্রথম, আমি নাচ দেখেছি বাঙালি নাচ, ইন্ডিয়ান নাচ এগুলো দেখেছি, বা সালসা, ওয়েস্টার্ন ডান্স এগুলো দেখেছি, বাট কখনো আমার এরকম থিমের ডান্স দেখা হয়নি, আজকেই প্রথম। আর এই দেখেন আমাদের প্রোগ্রাম দেখা শেষ, এখন আমরা চলে যাব প্লে জোনে, কারণ বাচ্চারা আবদার করছে ওরা খেলা করবে, ওরা আর দেখবে না। আর এই দুইটা হাত ধরে হাঁটাহাঁটি করছে, ওদের দুইজনকে দেখে আমারও শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছে, কারণ আমিও ছোটবেলায় এরকম ফ্রেন্ডদের হাত ধরে ধরে গলিতে গলিতে ঘুরতাম আর খেলতাম। এখন তার এটা সম্ভব না মোটেও। তাসপিয়া দেখেন এখানে ওদেরকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে, কি সুন্দর খেলছে ওরা আশনুন আপুর সাথে, আবিয়ার সাথে। ওরা তো দুইজন ইতিমধ্যে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে ওরা যে এরকম উপরে উঠে রাইডটা চলতেছে না, মনে মনে আমার খুব ইচ্ছা করছিল আমিও এরকম উঠে মানে এরকম স্লিপ খাই, আমার না এই স্লিপ খাওয়াটা খুব ভালো লাগে। কিন্তু আর কি বলবো, আশেপাশে এত মানুষ ছিল, লজ্জার কারণে আর উঠিনি, নাহলে বলবে এই বুড়ি মেয়ে এই বয়সে এসে বাচ্চাদের রাইডে চড়তেছে। একসাথে ডান্স করো। তাসপিয়া যাও নাচো। আর এই তো এখানে হচ্ছে আমাদের ফিউচার নেত্রী মিস আবিয়া। দেখেন এখানে ও কিন্তু এখানে সবার ছোট, হ্যাঁ, কিন্তু ও সবাইকে ধাক্কা ধাক্কি করে উঠে গেছে। উঠে দেখেন উপর থেকে আমাদের দিকে কিভাবে হাই দিচ্ছে, মানে নেতৃত্ব দিচ্ছে ও, মানে ভবিষ্যতে ও ওইভাবে নেতৃত্ব করবে। মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে কিন্তু বাচ্চারাই বেশি খুশি হয়েছে বের হওয়াতে, ওরা খুব আনন্দ করেছে।
আর এখানে ওরা এই রাইডটাতে উঠবে। তাসপিয়া তো প্রথমে খুব ভয় পাচ্ছিল, কিন্তু তানহা আপু উঠাই দিছে। মানে তাসপিয়ার সাথে আবিয়াকে বসাবে আর আসমুল আর তাইমুর বসবে, দুইজন দুই পা মানে দুইজন দুইজন করে 4 জন বসবে। আবিয়া বুড়ি আজকে কি পরিমাণে যে খুশি, ওর মতো খুশি মানুষ আজকে পৃথিবীতে দ্বিতীয়টা আছে কিনা কেই জানে। মানে ওর খুশি দেখা যাচ্ছে না, মানে সইছে না ওর খুশি। খুশি একদম ভেতর থেকে বাহির হয়ে আসছে, কারণ তারপর আমরা পার্কে অনেক মজা করলাম। মজা করে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি, আমাদের প্রচুর খিদা পাইছে। আমরা যে রেস্টুরেন্টে গিয়ে খাবো সেই এনার্জিও নাই। তাই আপু কী করলো, বাসায় সব অর্ডার করে ফেললো। দেন আমাদের অর্ডার চলে আসছে। আমাদের ছিল চিকেন পপকর্ন, চিকেন পোটিং, ক্যাসিনো সালাদ, দেন পিৎজা, তারপর আরেকটা ছিল বেকড পাস্তা। এই তো আমাদের খাবার চলে আসছে। আমরা অনেকক্ষণ খাবারের জন্য ওয়েট করার পর খাবার পেলাম, বিকজ আজকে অনেক রাশ ছিল রেস্টুরেন্টে। সব রেস্টুরেন্টেই অর্ডার দিচ্ছিলাম, সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কারণ প্রত্যেক রেস্টুরেন্টে আজকে অনেক রাশ। বাট এটাতে ফর্চুনেটলি পেয়ে গেছি। তো আমরা খাওয়া শুরু করছি এখন। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।